হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তন্ময়দা, আর তোমরা দেখছো তন্ময়দার পাঠশালা। তো ক্লাস 12-এর এবং ক্লাস 11-এর সামনে কিন্তু পরীক্ষা চলে আসছে, তাই 12-এর জন্য কিন্তু প্রত্যেকটা মক টেস্টের সিরিজ নিয়ে তোমাদের সামনে চলে আসছি প্রত্যেকটা বিষয়ের। এবং ক্লাস 11-এরও সেম তাই, 11-এর ফার্স্ট সেমিস্টার চলে আসছে, তো ফার্স্ট সেমিস্টারেরও একটি সিরিজ কিন্তু নিয়ে এসেছি। তো আজকে আমরা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্সের যে ফার্স্ট চ্যাপ্টারটা রয়েছে, সেই ফার্স্ট চ্যাপ্টারটার সম্পর্কে বা ফার্স্ট চ্যাপ্টারটার মক টেস্টগুলো অ্যান্সার শিট নিয়ে আলোচনা করব। অফলাইন ব্যাচে এই মক টেস্টগুলো আমি নিয়ে থাকি, এবং এবারের অফলাইন ব্যাচের মক টেস্টে হায়েস্ট হয়েছে 3 জন। তো 3 জনকে অনেক কংগ্রাচুলেশন। তো চলো আমরা মক টেস্টের অ্যান্সারগুলো সম্বন্ধে আলোচনা করছি, ঠিক আছে। শিকাগো গোষ্ঠী নামে পরিচিত কে? এখান থেকে রাইট অ্যান্সার হয়ে যাবে হারবার্ট সাইমন ও গ্র্যাভিয়েল অ্যালমন্ট, ঠিক আছে। কয়েকটা জায়গায় স্পেলিং মিস্টেক আছে, একটু তোমরা কারেকশন করে নিবে। রাজনীতি হলো সমাজের প্রতিরূপ, কে মনে করেন? রাইট অ্যান্সার হয়ে যাবে ইস্টন। সিস্টেমেটিক পলিটিক্স গ্রন্থটির বা বইটির লেখককে? ক্যাটলিন, ঠিক আছে। এখানে অপশানটা একটু উল্টোপাল্টা হয়ে গেছে। ল অফ কনস্টিটিউশন গ্রন্থের রচয়িতাকে? এভি ডাইসি। নেক্সট, পলিটিক্স শব্দটির উদ্ভব কোন শব্দ থেকে এসেছে? গ্রিক শব্দ থেকে, ঠিক আছে। নেক্সট, এইটার রাইট অ্যান্সার কি তোমরা কমেন্ট বক্সে জানাও। এটার রাইট অ্যান্সার কি হবে? উদারনীতিবাদী চিন্তাবিদ্যার আদি প্রবক্তাকে? রাইট অ্যান্সার হয়ে যাবে লক। রাষ্ট্রবিজ্ঞানকে একটি প্রগতিশীল বিজ্ঞান বলেছেন কে? লর্ড ব্রাইস। দ্য প্রসেস অফ গভর্নমেন্ট গ্রন্থটির লেখককে? আর্থার ব্রেন্টলি। হিউম্যান নেচার ইন পলিটিক্স গ্রন্থের লেখককে? গ্রাহাম ওয়াল। সংখ্যায়ন কি? সংখ্যায় প্রকাশ করাকে আমরা সংখ্যায়ন বলি। নেক্সট, উদারনীতিবাদের অন্যতম প্রবক্তাকে? জন স্টুয়ার্ট মিল। বানামটা একটু ঠিক করে নিবে। স্টেট শব্দটি কোন শব্দ? এটা হবে কি গ্রিক শব্দ। পলিশ শব্দের অর্থ কী? পলিশ শব্দের অর্থ কী? পলিশ শব্দের অর্থ হলো, যদি আমরা দেখি, নগর রাষ্ট্র। এটা গ্রিকের যে এথেন্স, স্পার্টা, এগুলা হলো সব পলিশ, ঠিক আছে। এই চ্যাপ্টারটায় বেশিরভাগই কিন্তু স্ট্যাটিক কোশ্চেন, অর্থাৎ আমাদেরকে একটু মুখস্থ করতে হবে, তাছাড়া উপায় নেই। কনসেপচুয়াল একটু কমই রয়েছে। দ্য প্রিন্সেস গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1532 সালে। কে প্রথম বৃহদায়তন রাষ্ট্রের কথা বলেছে? রাইট অ্যান্সার হয়ে যাবে টিউটনরা। টমাস হবসের লেখা গ্রন্থটির নাম কি? লোভিয়ান। দ্য ক্রেটো গ্রন্থের রচয়িতাকে? প্লেটো। আদর্শবাদী রাষ্ট্রের আদর্শবাদীর সংজ্ঞা দিয়েছে কে? কান্ট। রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা কি? মনে রাখতে লাগবে সার্বভৌমিকতা হলো একটি রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা। সার্বভৌমিকতা কয় প্রকার? তোমরা কমেন্ট বক্সে জানাও। নেক্সট, সরকার বলতে কি বোঝায়? মনে রাখতে লাগবে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে 3টাই। আইন, সরকার কী করে? আইনকে পরিচালনা করে, শাসনকে পরিচালনা করে। এবং যদিও বা সরকারের ডিরেক্টলি বিচার বিভাগ থাকে না, মানে একটা সরকারের আমরা পার্ট বলতে পারি বিচার বিভাগ, যেটা আমাদের ন্যায়ের বা আমাদের সঠিক বিচার দেয়। তো বিচার বিভাগ, শাসন বিভাগ এবং আইন বিভাগ থেকে একদমই আলাদা একটা নিরপেক্ষ সংস্থা, ঠিক আছে। কেমন লাগলো ভিডিওটি? মক টেস্টের সিরিজগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাও। লাইক, কমেন্ট, শেয়ার করো, এবং বন্ধুদের মধ্যে যারা থার্ড সেমিস্টার এবং ফার্স্ট সেমিস্টার দিবে তাদেরকে কিন্তু এই ভিডিওটি শেয়ার করতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। ধন্যবাদ।